নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যে বের হওয়া একটি নতুন দুর্দান্ত চাকরির নোটিফিকেশনের আপডেট নিয়ে, যেখানে রাজ্যে নতুন করে কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ বন্ধুরা, এখানে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তরে সরাসরি এখানে যোগ্য চাকরি প্রার্থীদের এখানে চাকরির জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আগ্রহী চাকরি প্রার্থীরা রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক প্রান্ত থেকে, অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ পোস্টে এখানে চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যোগ্য চাকরি প্রার্থীদের সরাসরি তোমাদের এখানে এক্সামিনেশন এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে সিলেকশন করা হবে। সাথে বন্ধুরা, তোমাদের এখানে বয়স যদি 18 বছর প্লাস এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেটস তোমাদের প্রত্যেককেই বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে, এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো। সে মতোই বন্ধুরা, আমরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অর্থাৎ রাজ্যের 23টি জেলার প্রত্যেকটি ডিস্ট্রিক্টের নতুন নতুন যে আপডেট, নিয়োগের নতুন নতুন আপডেট প্রকাশিত হচ্ছে, তার সম্পূর্ণ নোটিফিকেশনের আপডেট বন্ধুরা সবার প্রথম আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেব। তো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা বন্ধুরা কমেন্ট করে আমাদেরকে জানাবে। তো চলো বন্ধুরা, দেখে নেব আজকের এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি। তো এখানে বন্ধুরা, আবেদন করার আগে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আমি একবার দেখিয়ে নেই। এই অ্যাপ্লিকেশন ফর্মটির উপরেই বন্ধুরা তোমাদের এখানে আবেদন করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে বন্ধুরা যে সমস্ত ডিটেলস তোমাদের নিখুঁতভাবে ফিল করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার তোমাদের বসাতে হবে, সাথে ভ্যালিড একটি ইমেল আইডি, আধার নাম্বার এবং প্যান কার্ড নাম্বার, সাথে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে ফাদার্স নেম, সাথে পার্মানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট এবং পিনকোড নিখুঁতভাবে বন্ধুরা তোমরা এখানে সম্পূর্ণ ডিটেলস গুলো ফিল করবে। এরপর বন্ধুরা ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে, সাথে 1/1/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা, তোমাদের এখানে এইচএসজি গ্রুপের নাম তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে এনআরএম পোর্টাল আইডি থেকে তোমাদের এসএসজির নাম্বার তোমাদের এখানে বসাতে হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে, অর্থাৎ নেম অফ এক্সামিনেশন পাস্ট, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তোমাদের যা ডিটেলস গুলো রয়েছে সেই ডিটেলস গুলো একে একে এখানে বসিয়ে দেবে। এরপর নেম অফ বোর্ড, কাউন্সিলিং অথবা ইউনিভার্সিটির নাম, এরপর ইয়ার অফ পাসিং, সাথে টোটাল মার্কস অর ফুল মার্কস এবং পার্সেন্টেজ অফ মার্কস অথবা গ্রেড যেটাই থাকবে সেটা তোমরা এখানে তোমাদের একে একে শিক্ষাগত যোগ্যতার ঘরে এখানে বসিয়ে দেবে। এরপর বন্ধুরা, এখানে কম্পিউটার এবং আদার্স এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে তোমাদের এখানে কম্পিউটার নলেজের ডিটেলস এখানে ফিল করতে হবে, নেম অফ কোর্স, নেম অফ ইনস্টিটিউটের ডিটেলস, সাথে ডিউরেশন মান্থ এবং ইয়ার তোমরা বসিয়ে দেবে, ইয়ার অফ কমপ্লিটেশন, সাথে পার্সেন্টেজ অফ মার্কস অথবা গ্রেড তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর আদার্স এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের কাজের কোনো এক্সপিরিয়েন্স থাকলে পরে সেই ডিটেলস গুলো বন্ধুরা তোমরা এখানে ফিল করে দেবে। এরপর বন্ধুরা, পায়োর এক্সপিরিয়েন্স ইন এন্টারপ্রেনারশিপের ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের এন্টারপ্রাইজ ওনার বাই সেলফ, অথবা এখানে সার্ভিস প্রোভাইডার ইন এন্টারপ্রাইজ, অথবা নো প্রায়ার এক্সপিরিয়েন্স এর ঘরে বন্ধুদের তোমাদের এখানে টিক করতে হবে। যদি এখানে বন্ধুরা তোমাদের এন্টারপ্রাইজ ওন সেলফ থাকে তাহলে সেই এন্টারপ্রাইজের নাম, সাথে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, সাথে প্রোডাক্ট অফ এন্টারপ্রাইজ, সাথে অ্যানুয়াল টার্নওভার, সাথে এখানে মান্থলি অ্যাভারেজ প্রফিট কত সেটা তোমাদের এখানে বসাতে হবে। এরপর বন্ধুরা, ইফ সার্ভিস প্রোভাইড ইজ এন্টারপ্রাইজ যদি হয়ে থাকে তাহলে সেই এন্টারপ্রাইজের নাম, ডিউরেশন অফ সার্ভিস, প্রোডাক্ট অফ এন্টারপ্রাইজ এবং মান্থলি রিমিউনারেশন কত রয়েছে সেটা তোমাদের এখানে বসাতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে যে সমস্ত ডকুমেন্টস বন্ধুরা তোমাদের সাবমিট করতে হবে, রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কনসার্ন জিপি অথবা বিডিও থেকে তোমাদের রেসিডেন্টাল সার্টিফিকেট লাগবে, সাথে তোমাদের এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের ফটোকপি এখানে লাগবে, অথবা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট ফ্রম এইচ প্রুফ হিসাবে তোমাদের ডকুমেন্টস এখানে লাগবে। সাথে বন্ধুরা, তোমাদের এখানে এনআরএম পোর্টাল থেকে এসএসজি মেম্বারের তোমাদের যে কপি সেটা প্রিন্ট আউট কপি তোমাদের এখানে লাগবে। এরপর তোমাদের এখানে মার্কশিটের ফটোকপি, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের তোমাদের যা ডিটেলস রয়েছে, মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন এবং আদার্স কোনো কোর্স করা থাকলে সেই ডিটেলস গুলো তোমরা এখানে সেই ডকুমেন্টসের ফটোকপি এখানে তোমরা অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাবে। সাথে এখানে তোমাদের কম্পিউটার সার্টিফিকেটের ফটোকপি লাগবে
এবং বন্ধুরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের যা রয়েছে সেটাও তোমাদের এখানে দিতে পারবে, এবং সাথে ফটোকপি অফ এন্টারপ্রেনারশিপস রিলেটেড ডকুমেন্টস তোমাদের যদি থাকে সেই ডকুমেন্টসও তোমরা এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে দেবে। তো প্রত্যেকে মনে রাখবে বন্ধুরা, অ্যাপ্লিকেশন কপির সাথে কিন্তু এই ডকুমেন্টস গুলো প্রত্যেকটাই বাধ্যতামূলক রয়েছে, তোমাদের অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরপর বন্ধুরা এখানে আইএসএমটি তোমাদের এখানে নাম লিখতে হবে, সাথে ডেট এবং প্লেস তোমরা বসিয়ে দেবে। এরপর সিগনেচার, নর্মালি তোমরা যে অ্যাপ্লিকেশন কপির উপর সিগনেচার করো সেই নর্মাল সিগনেচারই তোমাদের এখানে করতে হবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের অ্যাডমিট কার্ডের একটি ফর্ম তোমরা পেয়ে যাবে, সেই ফর্মটিও কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেটস এর নাম ব্লক লেটারে তোমরা মেনশন করবে, সাথে ক্যান্ডিডেটস এর ফাদার্স নেম অথবা হাজবেন্ড নেম। এরপর রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করে দেবে। এরপর তোমাদের ডেট অফ বার্থ, সাথে তোমাদের এক্সামিনেশন ভ্যানু, এক্সামিনেশন ডেট এবং এক্সামিনেশন টাইম, অফিস ইউজ অনলি, অর্থাৎ এখানে তোমাদের এই তিনটি অপশন এখানে অফিসিয়ালি ভাবে তোমাদের এখানে ফিল করে দেওয়া হবে। সাথে তোমাদের রোল নাম্বার, অফিসিয়ালি ভাবে তোমাদের এখানে রোল নাম্বার প্রোভাইড করা হবে, এবং সিগনেচার অফ দ্য ভেরিফিকেশন অফিসারের সিগনেচার এখানে থাকবে। ঠিক আছে, তো এই ফর্মটিও কিন্তু বন্ধুরা তোমরা এখানে ফিল করে দেবে। প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগের নোটিফিকেশন কিন্তু বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এখন আমি আলোচনা করব বন্ধুরা কোন পোস্টের জন্য তোমাদের এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে বন্ধুরা কমিউনিটি রিসোর্স পারসনস এন্টারপ্রাইজ প্রমোশন অর্থাৎ সিআরপি পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে ব্লকের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্টের অন্তর্গত কমিউনিটি রিসোর্স পারসনস প্রমোশন পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এই পোস্টে নিয়োগের ক্ষেত্রে শর্তাবলী হিসাবে কিছু ডিটেলস বন্ধুরা দেওয়া রয়েছে। এখানে মোট শূন্য পদের সংখ্যা এখানে 6টি রয়েছে। আবেদনকারীর বয়স 1-1-2025 হিসাবে 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হতে হবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এখানে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে। গণিত বা ব্যবসায়িক বোঝার যোগ্যতা তোমাদের এখানে থাকতে হবে, সাথে বেসিক কম্পিউটার এবং স্মার্টফোনের ব্যবহারের দক্ষতাও তোমাদের এখানে থাকতে হবে। সাথে আবেদনকারীর কাছ থেকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 1 বছরের কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। বাংলা ভাষার উপর যোগাযোগের দক্ষতাও কিন্তু বন্ধুরা তোমাদের এখানে থাকতে হবে। সাথে বসবাস স্থান বন্ধুরা তোমাদের আবেদনকারীকে হলদিবাড়ি ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েতের যে কোনো উত্তর বড় হলদিবাড়ি অথবা দক্ষিণ হলদিবাড়ি, বক্সিগঞ্জ, দেওয়ানগঞ্জ, পারমেকলিগঞ্জ, হেমকুমারী বাসিন্দা হতে হবে। এর সাথে কর্মস্থান হিসাবে বন্ধুরা এই ব্লকে যে কোনো পঞ্চায়েতে ও জেলার যে কোনো এমইডি ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। ঠিক আছে, সাথে অভিজ্ঞতার ক্ষেত্রে এখানে তোমাদের বলা রয়েছে উক্ত ব্লকে যে কোনো একটি গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যিক হতে হবে। এরপর প্রশিক্ষণের ক্ষেত্রে বন্ধুরা সমস্ত প্রশিক্ষণ এখানে তোমাদের বাধ্যতামূলক থাকবে, এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় তোমাদের এখানে প্রশিক্ষণ হতে পারে। সাথে বন্ধুরা সিআরপি অর্থাৎ ইপি পোস্টের জন্য তোমাদের কাজগুলো কি কি করতে হবে। এখানে ব্যবসার ধারণা ও ব্যবসা বৃদ্ধির ধারণা দিতে হবে, সাথে এখানে ব্যবসা প্রতিষ্ঠান অথবা বৃদ্ধিতে হাতে কলমে এখানে সহায়তা তোমাদের করতে হবে। এরপর বন্ধুরা কর্মক্ষমতা মূল্যায়ন এবং ব্যবসা বৃদ্ধির জন্য পরিকল্পনা তৈরি করতে হবে, সাথে যে কোনো উদ্যোগ শুরু করতে বা চালিয়ে যেতে এবং উদ্যোগটির বৃদ্ধিতে এখানে সহায়তা তোমাদের করতে হবে। উদ্যোক্তাদের এখানে তোমাদের প্রশিক্ষণ দিতে হবে, সাথে ব্যবসা এবং বিপণনের মধ্যে যোগসূত্র এখানে স্থাপন তোমাদের করতে হবে, সাথে প্রয়োজনে এখানে উদ্যম আধার, এফএসএআই, প্যান কার্ড, জিএসটি তৈরি সুনিশ্চিত করতে হবে। তাছাড়া এখানে তোমাদের সরকারি অন্যান্য মন্ত্রণালয় এবং দপ্তরে স্কিমের সাথে যোগাযোগ এখানে তোমাদের স্থাপন করতে হবে, সাথে ব্যবসার খাতাপত্র হালনাগাদ সুনিশ্চিত করতে হবে, এবং সাথে এখানে উদ্যোগগুলি পরিচালন, দেখভাল ও অনুসরণ করবে বিশেষ করে দলগত উদ্যোগ। সাথে এখানে তোমাদের বীমা তৈরির যোজনাও এখানে করতে হবে। তো এখানে সিআরপি পোস্টের ক্ষেত্রে বন্ধুরা এই সমস্ত কাজের ধরন কিন্তু তোমাদের থাকবে। এই কাজগুলো কিন্তু তোমাদের প্রত্যেককে এখানে করতে হবে। এখানে সিআরপি দের প্রশিক্ষণের ক্ষেত্রে বন্ধুরা বলা রয়েছে সিআরপি ইপিরা মাঠে কাজ করতে নামার আগে তোমাদের এখানে প্রশিক্ষণ সম্পূর্ণ করতে হবে, এবং যাদের প্রশিক্ষণ এখানে সম্পূর্ণ হবে তাদের এখানে সার্টিফিকেট থাকলেই একমাত্র এখানে তোমাদের কাজের জন্য এখানে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মহাশজ্ঞই তোমাদেরকে এখানে নিযুক্ত করবে, সাথে গাইডলাইন অনুসারে সংশ্লিষ্ট মহাশজ্ঞ থেকে তোমরা এখানে সাম্মানিক পাবে। এখানে নির্বাচন প্রক্রিয়া হিসাবে বন্ধুরা তোমাদের এখানে পরীক্ষা হবে, অর্থাৎ এখানে লিখিত পরীক্ষার উপর 40 নাম্বার থাকবে এবং মৌখিক পরীক্ষার উপর তোমাদের এখানে 10 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার উপরই বন্ধুরা যোগ্য চাকরি প্রার্থীদের তোমাদের এখানে এই পোস্টের জন্য চাকরিতে জয়েন করানো হবে। আর বিশেষ দ্রষ্টব্য হিসাবে বন্ধুরা এখানে বলা রয়েছে সকল আবেদনপত্র সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে অফলাইনেই জমা করতে হবে। লিখিত পরীক্ষার তারিখ যথা বিজ্ঞাপিত হবে, এবং পরবর্তী নির্দেশাবলী ও প্রবেশপত্র পাওয়ার জন্য আবেদনকারীকে নিয়মিত সংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ড বন্ধুরা
তোমাদের দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। লিখিত পরীক্ষার মূল্যায়ন 25 নম্বর না পেলে মৌখিক পরীক্ষার জন্য এখানে যোগ্য বলে বিবেচিত হবে না। লিখিত পরীক্ষা পাশ করলেও মৌখিক পরীক্ষা যদি তোমরা অনুপস্থিত থাকো সেক্ষেত্রে কিন্তু প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোনো ন্যূনতম যোগ্যতার বন্ধুরা নির্ধারিত এখানে নম্বর থাকবে না। লিখিত পরীক্ষার প্রাপ্ত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তিতে এখানে মেধা তালিকা প্রস্তুত করে প্যানেলের চূড়ান্ত করা হবে। এখানে বিশেষ ক্ষেত্রে সরকারি আদেশনামা অনুযায়ী এখানে নির্বাচিত মণ্ডলীর অনুমোদিত সাপেক্ষে 1:3 অনুপাতে এখানে তোমাদের মৌখিক পরীক্ষার জন্য আহ্বান পাওয়া পরীক্ষার্থীদের এখানে নেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় 2 বা ততোধিক পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার সমান, সেক্ষেত্রে যার শিক্ষাগত যোগ্যতা বেশি থাকবে তাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বিশেষ দ্রষ্টব্য হিসাবে সরকারি আদেশনামা অনুযায়ী কিন্তু এখানে বন্ধুরা দেওয়া রয়েছে। এরপর বন্ধুরা এখানে বলা রয়েছে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সরাসরি গিয়ে তোমাদের এখানে জমা করতে হবে। ডাকযোগ প্রাপ্ত কোনো রকম অ্যাপ্লিকেশন কিন্তু এখানে গ্রহণ করা হবে না। এখানে শুধুমাত্র অফলাইনে জমা করা নির্ভুল ও সঠিক আবেদনপত্রের ভিত্তিতে লিখিত পরীক্ষার পত্র প্রদান করা হবে। লিখিত পরীক্ষার তারিখ সময় যথাসংশ্লিষ্ট বিডিও অফিসের নোটিশ বোর্ডে বিজ্ঞাপিত হবে এবং প্রবেশপত্রের মাধ্যমে পরীক্ষার্থীদের এখানে জানানো হবে। বাসস্থানের সংক্রান্ত শর্তাবলী হিসাবে বন্ধুরা আধার কার্ড অথবা ভোটার কার্ডে তৎসহ বাসস্থান সম্পর্কিত প্রমাণ স্বরূপ এখানে সংশ্লিষ্ট এলাকার সাংসদ অথবা সভাপতি অথবা বিধায়ক অথবা সভাপতি পঞ্চায়েত সমিতি অথবা প্রধান গ্রাম পঞ্চায়েত অথবা জেলা শাসক অথবা বন্ধুরা এখানে অতিরিক্ত জেলা শাসক অথবা মহকুমা শাসক অথবা সংশ্লিষ্ট উন্নয়ন আধিকারিকের যে কোনো একজনের স্বস্বাক্ষরিত সংশয়পত্র বন্ধুরা তোমাদের এখানে প্রদান করতে হবে। এরই সাথে বন্ধুরা তোমাদের জানিয়ে রাখি আবেদনপত্র এখানে আবেদনপত্র জমা করার ক্ষেত্রে 10/3/2025 তারিখ থেকে এখানে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে এবং 20/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্তই তোমাদের এখানে আবেদনপত্র জমা করতে পারবে। আবেদনপত্রটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধুরা নোটিফিকেশনে অন স্ক্রিনে তোমরা দেখতেই পারছো, kuchbihar.gov.in। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে নিয়ে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে আরো বলা রয়েছে আবেদনপত্র কেবলমাত্র কুচবিহার জেলার ওয়েবসাইট থেকে তোমাদের এখানে ডাউনলোড করে সংশ্লিষ্ট বিডিও অফিসের ড্রপ বক্সে তোমাদের এখানে জমা করতে হবে। সাথে আবেদনপত্রের একটি প্রিন্ট আউট কপি ভবিষ্যতে প্রয়োজনের জন্য বন্ধুরা তোমরা এখানে সংরক্ষণ করতে পারো। সাথে স্নাতক স্তরের সার্টিফিকেট প্রত্যায়িত নকল কপি তোমাদের এখানে কিন্তু প্রত্যেককে জমা করতে হবে এবং বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের স্বপ্রত্যায়িত নকল কপি তোমাদের এখানে জমা করতে হবে। কম্পিউটার সার্টিফিকেটও সাথে লাগছে এবং বাসস্থানের প্রমাণপত্রও তোমাদের এখানে জমা করতে হবে। তো এখানে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফর দ্য কমিউনিটি রিসোর্স পারসনস এন্টারপ্রাইজ প্রমোশনস সিআরপি পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে রেফারেন্স নোটিফিকেশন নাম্বারও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এবং 10/3/2025 তারিখ থেকে তোমাদের এখানে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে ভিডিও এবং ডিএম হলদিবাড়ি ডেভেলপমেন্ট ব্লকে। সকল আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককেই বলবো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে যে নির্ধারিত ডেট রয়েছে সেই ডেটের আগেই কিন্তু বন্ধুরা তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি ভিডিও অফিসে গিয়ে সরাসরি তোমরা জমা করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি এখানে যুক্ত হতে পারবে। আর সাথে প্রত্যেককে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।